নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা মীন রাশির ভিডিও এবং বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এখন এই সময়টা খুব যে ক্রুশিয়াল সময় একটা, কারণ সামনে পুজো, প্রচুর খরচাপাতি এবং আনন্দ উৎসব অনুষ্ঠানে আমরা ঢুকবো। পুজো আছে, কালী পুজো রয়েছে, কিন্তু এই সময়টা তো কাজের সময়, ভালো মন্দ সব মিলিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কিছু দিন পুজোর আগে পর্যন্ত এই যে টাইমটা আপনারা কি রেজাল্ট পাবেন, আপনি মীন রাশির মানুষ হলে এখন থেকে আমি তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করছি। আগামী 20টা দিন ধরতে পারেন, 20-22টা দিন, 20-22 তারিখ পর্যন্ত, পুজোর আগে পর্যন্ত মোটামুটি, কারণ 22-23 তারিখ থেকেই পুজোর আমেজ পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। তো এই সময়টা কি রেজাল্ট দেবে বন্ধুরা? চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের জন্য বানানো, তো সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। একটা কথা শুধু ক্লিয়ার করে নিই বন্ধুরা, যে এটা কিন্তু মাসিক রাশিফল নয়। মাসিক রাশিফল আলাদা হবে, আলাদাভাবে আমি দেবো, সেটা দিচ্ছি। সেকেন্ড চ্যানেলে শুরু হয়ে গেছে, মানে শেষও হয়ে যাওয়ার মুখে প্রায় মাসিক রাশিফলটা। তো এটা মীন রাশির ভিডিও। শুরু করি, চলুন। কি সিচুয়েশান দাঁড়িয়ে রয়েছে এমনিতেই দেখুন। ভয় লাগলে আপনি যদি বলেন আমি খারাপ কথা বলি, আমার কিছু করার নেই। পরিস্থিতিগুলো আজকের ডেটে দাঁড়িয়ে ট্রানজিটটা এরকম, শনির 7.5, বক্রী শনি মীন রাশির ওপরে, কিন্তু এবং পঞ্চম থেকে ষষ্ঠভাবে রবি বুধ কেতুর যোগ তৈরি হয়ে যাবে। রবি কেতু বর্তমানে বসে আছে, বুধ ট্রানজিট করবে, বুধ কর্কট থেকে সিংহতে ঢুকবে। তো এই যে সিচুয়েশান, তাহলে এই সময় এখনকার যা পরিস্থিতি, মীন রাশির মানুষরা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই সময়টায় দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। দেখুন, বৃহস্পতির চতুর্থে অবস্থান, এবং অ্যাকচুয়ালি বলতে পারি বৃহস্পতি এতদিন কোনো সময় বুধ, কোনো সময় শুক্র, কোনো সময় রবি এইভাবে যুক্ত হচ্ছিল, মঙ্গল যুক্ত ছিল। এখন বৃহস্পতি পুরো একলা এবং পুরো মাত্রায় 10th হাউসে বৃহস্পতির দৃষ্টি, 7th হাউসে মঙ্গলের অবস্থান। তো কিছু সমস্যা থাকছে, কিন্তু অনেক কিছু ভালো হচ্ছে। ফার্স্টে সমস্যাগুলো একটু বলে নিই, খারাপগুলো বলে নিই, খারাপের পর ভালো শুনতে ভালোই লাগে। তো শুরু করছি বন্ধুরা। দেখুন, প্রথমত যে কথাটা বলবো, বর্তমান সময়ে 6th হাউস রোগের জায়গা, রবি বুধ কেতুর যোগ, শরীর একটু ভোগাবে, দুশ্চিন্তা, প্যানিক করে ফেলার একটা জায়গা থাকছে। বর্তমান যে সিচুয়েশান, অতিরিক্ত একটা টেনশন করে ফেলছেন, অতিরিক্ত হাইপার টেনশন, সব বিষয়ে বেশি ভেবে ফেলছেন। এই ধরনের কিছু টেন্ডেন্সিগুলো থেকে যাচ্ছে আপনি মিনের মানুষ হলে, এটা 1 নম্বর কথা। এবং বন্ধুরা, শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। তো বর্তমান সময়ে শরীর খেয়াল রাখতে হবে। এবং ষষ্ঠ ভাব, রবি পিতৃকারক গ্রহ, তো পিতার শরীর, পিতার স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে মাও বলতে পারি, কারণ চতুর্থপতি কেতু যুক্ত হয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের হেলথ লক্ষ্য রাখবেন। কিন্তু বেসিক্যালি আমি যেটাকে জোর দেবো, আমার হেলথ, আমি মিনের মানুষ হলে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, অনেক বেশি খেয়াল রাখতে হবে। এবং ছোট ছোট মানে কোনো রকম প্রবলেম, কোনো রকম ছোটোখাটো সমস্যাগুলোও না বন্ধুরা ফেলে রাখা কিন্তু যাবে না, এটা মাথায় নিতে হবে বা এটা মনে রাখতে হবে আপনি মিনের জাতক বা জাতিকা। এটা ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর যেটা সমস্যার জায়গা, দেখুন ষষ্ঠভাবে কেতু বসে এমনিতেই একটা গুপ্ত শত্রুতার পরিবেশ তৈরি করছিল। ষষ্ঠভাবে কেতু বসে এই মুহূর্তে ষষ্ঠে রবি বুধ কেতুর যোগ হয়েছে। এখানে আমি বলতে পারি কিছু অযোগ্য লোকজন কোয়ালিটিতেই বলবো, কাজের জায়গায় কিছু জানে না, তারা হয়তো আপনার সাথে কোনো না কোনোভাবে শত্রুতা করবে, লেগপুল করবে, পেছনে টানার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে আপনি মিনের মানুষ হলে। তাহলে অযোগ্য লোকজনদের থেকে সাবধান। এবং অ্যাকচুয়ালি দেখুন, এরা করবে যেটা, সেটা হচ্ছে ষষ্ঠভাবে যেহেতু বুধ, কাদা ছেটানোর চেষ্টা করবে, গায়ে কাদা ছেটানোর চেষ্টা করবে, এটা খেয়াল রাখবেন। ওপর মহলের কান ভাঙাতে পারে, মালিক পক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, এনাদের কান ভাঙাতে পারে। তো কোনোভাবে ওপর মহল একটু বিছিয়ে থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার লেভেল, হায়ার অথরিটিস, তারা কোনো না কোনোভাবে ক্ষিপ্ত হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন তাহলে। এবং আপনি এটা হাউস ওয়াইফ হলেও, শ্বশুর বাড়ি, ইনলস,
খেয়াল রাখতে হবে। অযোগ্য লোকজন সব জায়গাতেই থাকে। এবং আমি আপনাকে আরেকটা জায়গা বলবো, সমাজেও চলার ক্ষেত্রে না অনেক আজে বাজে লোকজন তো থাকেই, তাদের থেকে একটু দূরে থাকুন, তাদের সঙ্গটা অ্যাভয়েড করুন, বা পাড়া প্রতিবেশী যেখানে অযোগ্য লোকজনের ভিড় আছে সেই জায়গাটা কিন্তু একটু এড়িয়ে চলুন বা একটু দেখে চলুন। আপনি মিনের জাতক বা জাতিকা হলে এটা দরকার। শত্রুতা থাকছে এবং স্পেশালি উপর লেভেলকে কোনো না কোনোভাবে খেপিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করব আপনি এই ব্যাপারটাকে একটু সামলে নেবেন। এবং এটা আগামী 20টা দিনের জন্য প্রযোজ্য হচ্ছে, 20-22টা দিন। 15-16 তারিখের পর থেকে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এই সময়টা নাম খারাপ হলো, ভ্যালু কম হয়ে গেল, প্রবলেম তৈরি হয়ে গেল, এটা। 3 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, চোট আঘাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। চোট আঘাত বা দুর্ঘটনা, আগুন থেকে সাবধান থাকবেন। পড়ে যাওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, চোট লাগা, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে বা এই জায়গাটা নজর রাখতে হচ্ছে। তো এটা মূলত খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। বাইক চালানো, 4 হুইলার চালানো বা এগুলো আপনাকে দেখতে হবে। দেখুন বন্ধুরা, আমি বলতে চাইছি বর্তমানের যে সময় যেটা ম্যাসিভ প্রবলেম দিতে পারে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে অত্যধিক ব্যয়, অতিরিক্ত ব্যয়। মানে আমি যা নিয়ে আসছি, যা রয়েছে সব কিছুভাবে খরচা হচ্ছে। এবং আমি মানে কোনো একটা কাজে যদি হাত দিচ্ছি, ধরুন আমি একটা এস্টিমেট করছি যে আমার এই কাজটা করতে 10,000 খরচা আছে, 10,000 শুরুতে খরচা হয়ে যাচ্ছে। অতিরিক্ত একটা ব্যয়ের সম্ভাবনা, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ফ্লোটা কাট হওয়া এবং সেভিংস বা এটা ভাঙতে হতে পারে, অ্যাকাউন্ট থেকে তুলে খরচা হচ্ছে এটা হতে পারে, ক্যাশ ইন হ্যান্ড হতে সমস্যা। তো আপনি যখন মিনের জাতক বা জাতিকা, এমনিতেই 7.5-র জন্য একটা প্রেসার, মেন্টাল প্রেসার, চাপ তো রয়েছে। বাট আমি যেটাকে জোর দিতে বলছি বন্ধুরা, এই যে জায়গাটা ক্যাশ ফ্লো, ক্যাশের জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে ধার দেনায় জড়িয়ে যাওয়া, ক্রেডিট কার্ডের বিল মোটা হয়ে যাচ্ছে, শোধ করতে পারছি না, একটা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু প্রবলেম দেখাচ্ছে বা চাপটা দেখাচ্ছে, এটা বুঝতে হবে। আমি ক্রেডিট কার্ডের কথাটা এই কারণেই বলছি, কারণ এখানে বুধ কেতুযুক্ত হয়ে গেছে। এই জন্য এই ধরনের অনলাইন কোনো রকম খরচা মানে এই ব্যাপারগুলো আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো এই কটা পয়েন্টকে মূলত নজর রাখতে বলবো। আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সন্তানের দিক বা সন্তানের জায়গাটা। সন্তান সুখে কিছু বাধা, সন্তানের হেল্প না হলেও অ্যাক্টিভিটিসগুলো, এডুকেশান, পড়ছে না, গন্ডগোল পাকাচ্ছে, বদমাইশি করছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো এইটুকু পয়েন্ট খেয়াল রাখার দরকার আছে। মূলত কি কি দেখুন, ফাইন্যান্স, গুরুজন, নিজের হেলথ, অ্যাক্সিডেন্টাল কিছু কানেকশানস, কাদা ছেটানোর চেষ্টা হতে পারে, বদনাম তৈরি হতে পারে, বা কোনোভাবে আপনার নাম খারাপ করার চেষ্টা হলো, ট্রাই নেওয়া হলো, এই ব্যাপারগুলো হতে পারে। কিন্তু দেখুন, আমি যেটা জোর দিচ্ছি, পঞ্চমে শুক্র, পঞ্চম এবং 4th-এ বৃহস্পতি সরাসরি দশমকে দৃষ্টি, ভাগ্যপতি সরাসরি মীন রাশিকে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যপতি কন্যা রাশিতে বসে, যদিও শনি বসে রয়েছে, 7.5 চলছে, শনি মঙ্গলের যোগ রয়েছে, কিন্তু যেহেতু ভাগ্যপতি মীন রাশিকে দৃষ্টি দিচ্ছে, দেখুন বন্ধুরা, যতই কাদা ছেটানোর চেষ্টা করুক, যতই নাম খারাপ করার চেষ্টা করুক, তাদেরকে করতে দিন। আমার আশা করা যায়, আশা করতে পারি, আপনাকে করতে হবে ভালোগুলো, আপনাকে যেভাবে হোক করতে হবে। আমি যদি কেউ বলে আমি মোটা হব, ধরুন মোটা হব, বাড়িতে বসে থাকুক, খাদ্যাক, মোটা হয়ে যাবে, তাই তো? কিন্তু রোগা হব, তাহলে শরীরটাকে আরও স্লিম বানাবো, মাসেল গেন করব, তাহলে কি করতে হবে? জিম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, বা ওয়েট লিফটিং করতে হবে, এগুলো করতে হবে। কষ্ট করতে হবে ভালোটার জন্য। প্রথম ভালো হচ্ছে, আমি যেটাকে জোর দেবো সেটা হচ্ছে যে বন্ধুরা, দাম্পত্য জীবনে উন্নতি। এবং এক্ষেত্রে শুধু উন্নতি বলা ভুল হবে, দুটো জায়গা একসাথে। এক হচ্ছে যাদের বিয়ের চেষ্টা, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, ইনক্লুডিং প্রেমটা যদি আমি বিয়েতে কনভার্ট করতে চাই, এই যে জায়গা বা দিক মীন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো। এই সময়টা
কথা বলুন, দেখাশোনা করুন, এগোন। যদিও লং টার্ম প্রসেস, কিন্তু প্রসেস শুরুর জন্য ভালো সময়। এবং যাদের স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ চলছে, অসুবিধা চলছে, ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির প্রবেশ, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা, ছোট ছোট ইস্যুস নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্কটা তেতো হয়ে যাওয়া, এক্সপেক্টেড বন্ধুরা, এই দিক বা এই জায়গা আপনি মিনের মানুষ হলে পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। তো দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ভালো দিকে যাচ্ছে। 2 নম্বর জায়গা হচ্ছে যা সময়, দেখুন সামনে তো অনেক কটা পরীক্ষা, অনেকের অনেক চাকরির পরীক্ষা, স্টুডেন্টদের পরীক্ষা, হাফ ইয়ারলি বা এগুলো চলছে। তো এই যে সময় বিদ্যার জন্য একদম টপ লেভেলের সময় চলছে, যথেষ্ট ভালো। পঞ্চম অষ্টমের কানেকশান, পঞ্চমে শুক্র গুরু, চতুর্থে বৃহস্পতি গুরু, একটু ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশন ল্যাক করছে, চঞ্চলতা, অস্থিরতা, কিন্তু রেজাল্ট হিট করবে কিনা চান্সেস কিন্তু ভীষণ প্রবল মিনের যখন আপনি জাতক বা জাতিকা। কারণ বুধ জেনারেল বুদ্ধি বা চিন্তার কারক, সে কেতুযুক্ত হয়ে বসেছে, একটু প্রবলেম দেবে। চতুর্থে বৃহস্পতি, পড়াশোনায় সাকসেস, যে কোনো লেভেলের শিক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, ইভেন যারা পিএইচডি, মানে পিএইচডি করছিলাম, ডিলে হচ্ছিল, লেট হচ্ছিল না, এই যে ব্যাপারগুলো, এটাকে ম্যানেজ করে নেওয়া যাচ্ছে আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটা ভালো। এবং যারা কোনো কম্পিটিটিভ, যারা কোনো টেকনিক্যাল, যারা কোনো ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা করছেন, এই ধরনের এডুকেশনের সাথে কানেক্টেড, তাদের শিক্ষায় এই সময় ভীষণ ভালো হচ্ছে। যদিও 20 দিনে পড়াশোনায় কিছু হয় না, কিন্তু পড়াশোনার জায়গাটা, পড়াশোনার ইমপ্রুভমেন্ট, ভালো টিচার পাওয়া, টিচারদের সাপোর্ট পাওয়া, একান্তই যদি আমি চেষ্টা করতে পারি, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। এডুকেশান, তাহলে দাম্পত্য ভালো, এডুকেশান ভালো। 3 নম্বর যেটা, বিজনেস ভালো হবে। পঞ্চমে শুক্র, একাদশে দৃষ্টি, বিজনেস মানেই লাক্সারির একটা ব্যাপার থেকে যায়। চাকরিওয়ালারা, ধরুন আমি 1 লাখ টাকার মাইনের চাকরি পাই, তাহলে আমি 1 লাখই পাবো। কিন্তু আমি যখন বিজনেস করছি, আমার চান্সেস থাকে না 5,000 দিয়ে শুরু করলে সেটাকে 50,000, 5 লাখও নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো লাক্সারি, একাদশে শুক্রের দৃষ্টি, লাক্সারিয়াস গুডস বা লাক্সারিয়াস জিনিসপত্র, ইভেন 7th হাউসে মঙ্গল, 9-7-এর কানেকশানে বিজনেস বাড়ে, বুঝে রাখুন। 9-7-এর কানেকশানে 7.5 একটু স্ট্রেস তো দেবেই, অবশ্যই দেবে। কিন্তু যাদের বিজনেস একদম স্ট্যাক করেছিল, আটকে গেছিলো, হচ্ছিল না, বিজনেস হবে, এই যে 20টা 22টা 25টা দিন বন্ধুরা, এই টাইমটাকে আপনি কাজে লাগাবেন, আপনার বিজনেস অনেকটা উঠবে, অনেকটা ডেভেলপ করছে বা ভালো রকম গ্রোথ রয়েছে, ভালো কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এক্সপেক্টেড বন্ধুরা বেটার। এবং আমার মনে হয় যারা স্পেশালি সেলস বা মার্কেটিং পারসনস, কথা বলতে হয়, একজন শিল্পী, একজন ডাক্তারবাবু, তারা প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্ট যে সেল, এটা কিন্তু বাড়তে চলেছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার মনে হয় এই মুহূর্তে বিজনেসকে জোর দেওয়া উচিত এবং আরও পরিকল্পনা করতে হবে কি করে আমার বিজনেসটা গ্রো করে, কি করে আমার বিজনেসটা বাড়ে, বা কি করে আমার বিজনেসটা আরও ভালো হয়। আপনাকে ভাবতে হবে, ট্রাই বাড়ান, রেজাল্ট আছে, বিজনেস বেটার হচ্ছে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, চাকরি ক্ষেত্রে শত্রুতা, পারিবারিক শত্রুতা, কম বেশি শত্রুতার কথা বলছিলাম। এবার বলবো চাকরিতে উন্নতি সম্ভাবনা রয়েছে। আরে কাদা কখন ছেটাবে? যখন আমি বড় কিছু করতে চাইছি, ভালো কিছু করতে চাইছি। দেখবেন শত্রু কাদের থাকে? যারা কিছু করছেন, এরা খুব গরিব মানুষ, তাদের শত্রু কোথায়? তাদের নিয়ে ভাবার সময় কোথায়? তা ভাবছে, শত্রুতা করছে মানে আপনাকে নিয়ে ভাবছে। ভেবে দেখবেন, একবার আমার এই কথাটা ভেবে দেখবেন, তাহলে বড় কিছু করার যোগ কিন্তু রয়েছে। সবচেয়ে বড় কথা যে অনেকের এই সেপ্টেম্বর মাসে অনেক টার্গেট নিয়ে কাজ করতে হয় এবং দিনটাও কম, কারণ পুজো মানে ছুটি হয়ে যাবে, ছুটি পড়ে যাবে বা ছুটি চলবে, লিমিটেড টাইম, বাট কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, যারা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, বড় দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র, ডকুমেন্টস বা ইত্যাদি নিয়ে যারা কাজ চালাচ্ছেন, কাজ এগোচ্ছেন, এবং যাদের ওপর বড় দায়িত্ব ন্যস্ত রয়েছে, পড়ে রয়েছে, যে ভাই তোমাকে এইটা করে দিতে হবে, তোমাকে এটা তুলে দিতে হবে, বা এই প্রজেক্টটা তোমাকে দেখে দিতে হবে, এরা বেটার রেজাল্ট পাবেন। চেঞ্জেস করা যায়, এবং যদি আপনি অনেক বেশি কনফিডেন্স এবং নিজের প্রয়াস বা প্রচেষ্টাগুলো ঠিকঠাক রাখতে পারেন, এই যে শত্রুতা, এরা কিন্তু থমকে যাবে। এদেরকে নিয়ে অত ভাবার সময় নেই। কারণ বন্ধুরা, আমি জোর দিয়ে এ কারণেই বলছি, কারণ ভাগ্য ভালো। দেখুন, পুজোর পরটা হয়তো, পুজোর ওই আশপাশটা হয়তো কিছুটা খারাপ হতে পারে, তারপরে কিছুদিন
তারপরের সময় আবার ভালো। তো এই মুহূর্তে চাকরির জন্য বড় পরিকল্পনা নেওয়া উচিত, চাকরিকে আরও বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। যারা লক্ষ্য করে দেখুন লাস্ট 2 মান্থস ভীষণ চাপের সময় গেছে, প্রত্যেকটা মীন রাশির ক্ষেত্রে কম বেশি ভীষণ চাপ গেছে, এবং যারা চাকরি বাকরিতে ছিলেন পরিস্থিতিগুলো স্ট্যাগ করে গেছিল, এক্সপেক্টেড এই জায়গাটা খুলবে। এই পয়েন্টগুলোকে কাজে লাগান। সন্তানের দিকটা খেয়াল রাখুন, প্রেম মোটামুটি চলছে, হেলথটা খেয়াল রেখে চলুন, বাস এইটুকু। মীন রাশির জাতক বা জাতিকারা এই পয়েন্টগুলোকে ভালো করতে হবে, ভালো করার ব্যবস্থা করতে হবে। এবং বন্ধুরা আবার রিপিট করছি, যে পয়েন্টগুলো বললাম ওগুলোকে একটু দেখে চলুন, কারণ খারাপটা হয় বেশি, ভালোটা হয় কম, এটুকুই থাক। বন্ধুরা পুজোর ভিডিও তো অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে, আপনাদের প্রত্যেককে অগ্রিম পুজোর শুভেচ্ছা। পুজোর জন্য ভিডিও, এই টাইমটা কিভাবে কাটাবেন তার ভিডিও, অনেকটা ভালোবাসা রইল বন্ধুরা, অবশ্যই অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল, ভালো কাটান। 7.5 এখন কাটছে না, 6 বছর বাকি রয়েছে এখনো, প্রায় 6 ইয়ার্স, 5 ইয়ার্স প্লাস। দেখা হয়নি, রেটটা দেখিনি, তো ভালো ব্যবস্থা করতে হবে, করার দরকার রয়েছে। এবং ওই ধার দেনার ব্যাপারগুলো একটু দেখে, ফাইন্যান্সের ব্যাপারটা একটু দেখে, জাস্ট ভালো রেজাল্ট হবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।